এখনকার প্রজন্ম আর স্বপ্ন দেখবে না, কারণ স্বপ্ন দেখাটা বিলাসিতা। কি হবে উচ্চশিক্ষার ডিগ্রি কাঁধে ঝুলিয়ে মাত্র মাসে 5,000 টাকার জন্য? শুধু নামটুকু লিখতে পারলেই হবে। এখনকার প্রজন্ম কোনো সকাল দেখতে পায় না। কবির কথা ধরে বলতে ইচ্ছে করে, এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার। তা না হলে মাসে 5,000 টাকায় ইউনিভার্সিটির লেকচারার? এত সস্তা, এত সহজ। মুঠ মাথায় করেও মুঠের কাজ পারবে না। ট্রেন বাসে ধূপ হাতে হকার হতে পারবে না। এ সমাজ আঙুল তুলবে, তুমি না ক্লাসের সেরা ছিলে, তুমি না ফার্স্ট ক্লাস, তুমি না পিএইচডি, তোমার দাম মাসে মাত্র 5,000। শুনলাম তুই নাকি ইউনিভার্সিটিতে চাকরি পেয়েছিস, তার মানে তো প্রফেসর। হ্যাঁ কাকা, ওই আর কি মানে, এ কি জাতা চাকরি নাকি? আসলে কাকা, আসল নকল বুঝি না বাপু, তা মাস গেলে বেতন কত রে? আরে কাকা, তুমি যা ভাবছো তা নয়, বললেই হলো। আমার বন্ধু এই তাপস, তার ছেলে কলকাতার কোন কলেজে পড়ায়, শুনেছি নাকি লাখ টাকা বেতন। তুই নিশ্চয় শুরুতে 50-60 তো পাবি নাকি? যতই হোক পিএইচডি করেছিস। সত্যি রে, দিন ফিরল তোর। মা বাবা তো সুখের দিন দেখল। চা খেতে খেতে নরেন কাকা শুভকে যখন এই কথাগুলোই বলছিল, হাত থেকে চায়ের কাপটা নামিয়ে পাশ থেকে বাপ্পা বলে উঠল, আরে কাকা, কি বলছো তুমি? কি বলছি মানে, আমাদের কত গর্ব বলতো। আমাদের শুভ, আমাদের পাড়ার শুভ ইউনিভার্সিটির প্রফেসর। এই শুভ, তুই কিন্তু যেখান সেখান থেকে মিষ্টি এনে খাওয়াবি না। গোকুল ময়রার 10 টাকা পিসের রসগোল্লা খাওয়াতে হবে, কিন্তু বেশ বড় বড় সাইজ। শুভ তখন কি বলবে ভেবে পাচ্ছে না। এদিকে নরেন কাকার মুখে চওড়া হাসি। যতই হোক গ্রামের ছেলে তো, গর্বে বুকটা ভরে যাচ্ছিল নরেন কাকার। বাপ্পা নরেন কাকার কাছে এগিয়ে এসে বলল, তুমি যা ভাবছো কাকা তা আসলে নয় কিন্তু। শুভকে লজ্জায় ফেলো না। তা লজ্জা কিসের বলতো, এত বড় চাকরি। নরেন কাকা স্বল্প শিক্ষিত মানুষ, সে এত মারপ্যাঁচ বোঝে না। বাপ্পা বুঝিয়ে না বললে নরেন কাকার কাছ থেকে ব্যাপারটা অধরাই থেকে যেত। তারপর বাপ্পার মুখ থেকে পুরো কথাটা শোনার পর নরেন কাকা খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল। কলেজের প্রফেসর মাসে 5,000 টাকা? তার মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলেই তো, তাই না? 5,000 টাকার জন্য আবার এত দূর পড়াশোনা করতে হয় নাকি? আমি ভেবেছিলাম তো কলেজের প্রফেসর, তার নাকি অনেক মাইনে। তা হ্যাঁ রে বাপ্পা, বাজার পাড়ার খোকনের ছেলে বিল্টু ফুচকা বিক্রি করে কত পায় বলতো? আমি তো শুনেছি সন্ধ্যে থেকে রাত 10টা পর্যন্ত ফুচকা বিক্রি করে 700 টাকা কামায়। ওর কথা ছাড়, তুই আমাদের ওই নেপালের কথা ভেবে দেখ না। 8 পর্যন্ত পড়েছে, ওর বাড়িখানা দেখ, গিয়ে দেখেছিস কেমন হাঁকিয়েছে ওই সামান্য একটা কাজ করে। শুভ এমন কথা শুনে কাকা আসছি বলে মাথা নিচু করে বেরিয়ে যায়। নরেন কাকাও চায়ের দাম মিটিয়ে একটা হতাশা প্রকাশ করে বলেন, পুরো শেষ হয়ে গেল ছেলে মেয়েগুলোর জীবন। এটাই হচ্ছে, এটাই বাস্তবতা। ছোটবেলায় শুনতাম লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। এখন বুঝতে পারি লেখাপড়া করে যে অনাহারে মরে সে। একজন নয়, দুজন নয়, হাজার হাজার ছেলে মেয়ের স্বপ্ন চাপা পড়ে গিয়েছে এক অন্ধকার পাহাড়ের নিচে। এখনকার প্রজন্ম আর স্বপ্ন দেখবে না, কারণ স্বপ্ন দেখাটা বিলাসিতা।
কি হবে উচ্চশিক্ষার ডিগ্রি কাঁধে ঝুলিয়ে মাত্র মাসে 5,000 টাকার জন্য? শুধু নামটুকু লিখতে পারলেই হবে। এখনকার প্রজন্ম কোনো সকাল দেখতে পায় না। কবির কথা ধরে বলতে ইচ্ছে করে, এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার। তা না হলে মাসে 5,000 টাকায় ইউনিভার্সিটির লেকচারার? এত সস্তা, এত সহজ। তার থেকে বরং মার্কশিট সার্টিফিকেটগুলো বিবেকের দেওয়ালে ঝুলিয়ে দাও। বিবেক তখন প্রশ্ন করুক, কি হলো বলো তো এত দূর এসে? সত্যিই তো, ফেরার আর রাস্তা থাকে না, ইচ্ছে থাকলেও না। মুট মাথায় করেও মুটের কাজ করতে পারবে না। ট্রেন বাসে ধূপ হাতে হকার হতে পারবে না। এ সমাজ আঙুল তুলবে, তুমি না ক্লাসে সেরা ছিলে, তুমি না ফার্স্ট ক্লাস, তুমি না পিএইচডি, তোমার দাম মাসে মাত্র 5,000। তোমার পদটা একটা পিয়ন পদের থেকেও নিচে। শুনেছি যার যত মাইনে তার র্যাঙ্ক তত ওপরে। এ তো এক উল্টো পুরাণ। সমাজ বুড়ো আঙুল দেখিয়ে শিক্ষিতদের মুখে মেরে দিল সপাটে এক চড়। তুমি না পিএইচডি, তোমার দাম মাত্র 5,000।